আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি প্রতিদিন বিভিন্ন টপিক, বিশেষ করে বিজনেস রিলেটেড টপিকস গুলো নিয়ে আলোচনা করে থাকি। আজও তার ধারাবাহিকতায় বিজনেস রিলেটেড একটি টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের কনসালটেন্সি ফার্ম লস ভেঞ্চার কনসালটেন্সিতে গতকাল একজন কমেন্ট করেছিল যে একটি পণ্যের মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে কি কি বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তার এই কমেন্টের আলোকে আজকে আমাদের এই আলোচনাটি হবে। আমি আরেকটি কথা স্মরণ করে দিই, আপনাদের বিজনেস রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লস ভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজে অথবা আমাদের ভিডিওর নিচে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। তাহলে আমাদের সেই বিষয়ে আলোচনা করা সহজ হবে। আমার এই আলোচনায় কোনো ধরনের ভুল ত্রুটি হলে, কোনো কিছু যোগ করতে হলে, বা আমাদের এই কন্টেন্টটা আমরা আরো সুন্দর করে কিভাবে আপনাদের জন্য নিয়ে আসতে পারি, এই ধরনের কোনো সাজেশন থাকলে অবশ্যই আপনারা আমাদের এই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো মন্দ যেতটুকু জানানো দরকার অবশ্যই আপনারা আমাদের এখানে জানাবেন। আমাদের এই প্রতিদিনকার আলোচনা আমাদের লস ভেঞ্চার ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপলোড করা হয়ে থাকে। আপনারা সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে হবে কি, যে কোনো বিজনেস রিলেটেড ভিডিওগুলো আপনাদের মিস হবে না, সেখান থেকে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে একটি প্রোডাক্ট আপনি তৈরি করেছেন অথবা একটি প্রোডাক্ট আপনি বিক্রি করছেন, এখানে আপনি কিভাবে আপনার মূল্য নির্ধারণ আপনি করে রাখবেন, সেটি আজকে আলোচনার বিষয়। আমরা দেখছি এখন বাংলাদেশে অনেক ধরনের বিজনেস গড়ে উঠছে, অনেক ধরনের বিজনেস হচ্ছে। এই যে অনেক ধরনের বিজনেস হচ্ছে, অনেক ধরনের বিজনেস গড়ে উঠছে, এখানে বিভিন্ন মানুষ কাস্টমারদেরকে বিভিন্ন ধরনের জিনিস তুলে দিচ্ছে, তারা বিভিন্ন জিনিস সেল করছে। এখন এই যে সেল করছে, সেল করার সময় নিশ্চয়ই অর্থের আদান প্রদান হয়ে থাকে। এই ক্ষেত্রে আপনি কিভাবে একটি প্রোডাক্ট বা সেবার মূল্য নির্ধারণ করবেন, এই ক্ষেত্রে কয়েকটি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সেই বিষয়গুলো কি কি? প্রথম হচ্ছে খরচের বিষয়। আপনার একটি প্রোডাক্ট আপনি তৈরি করছেন, অর্থাৎ আপনি ম্যানুফ্যাকচারার। সেই ক্ষেত্রে এই যে আপনি ম্যানুফ্যাকচারার, আপনি যে একটি প্রোডাক্ট তৈরি করছেন, সেই ক্ষেত্রে আপনার কি কি খরচ হচ্ছে এ টু জেড আপনি প্রথমে ভালোভাবে আগে লিখবেন, এবং আপনি এটি খুব ভালো করে জানেন যে আপনার কত টাকা খরচ হচ্ছে, অ্যাপ্রক্স একটি হিসাব আপনার ব্রেনে অবশ্যই থাকা উচিত। সেভাবে যখন প্রোডাক্টটি তৈরি হয়ে যায় বা প্রোডাক্টটি তৈরি হবে, তখন আপনি কত টাকা খরচ হয়েছে ওভারঅল, সেটির একটি সুন্দর হিসাব আপনি কি করবেন, বের করবেন। আপনি যখন এই ওভারঅল কি কি খরচ হয়েছে, কোন খাতে কিরকম খরচ হয়েছে, আপনার এ থেকে জেড পর্যন্ত আসতে ধাপে ধাপে কিরকম খরচ হয়েছে, এই খরচটা আপনি ভালোভাবে লিখবেন। এতে হবে কি, আপনার সেই জিনিসটার কত টাকা আপনি মূল্য নির্ধারণ করবেন সেটি অবশ্যই আপনার জানা হয়ে যাবে। নাম্বার টু, আপনার যদি উচ্চ মুনাফা অর্জনের একটি অভ্যাস থাকে, যে না আমি বেশি প্রফিট আশা করি, সেই ক্ষেত্রে আপনাকে তখন অন্যভাবে মূল্য নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে আমি একটি জিনিস বলে রাখি, বাজারে একটি প্রোডাক্টের দাম যেরকম থাকে বা বাজারে একটি প্রোডাক্ট যেরকম দামে চলে, সেই সাথে আপনাকে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ রেখেই যে কোনো প্রোডাক্টের দাম ধরতে হবে। আপনি যদি মনে করেন যে একটি অনেক বড় দাম নিবেন বা বিশাল আকারের একটি দাম নিয়ে আপনি বিজনেস পরিচালনা করবেন, তাহলে মনে রাখবেন আপনার বিজনেসটা কিন্তু ভালোভাবে সামনে এগিয়ে যাবে না, অর্থাৎ হোঁচট খেতে পারে। এর জন্য প্রাইসিং নির্ধারণ করার সময় বা প্রাইসিং করার সময় অবশ্যই আপনাকে এই বিষয়গুলো খুবই খুবই ভালোভাবে আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে। আপনি যে ধরনের বিজনেস করেন না কেন, আপনাকে একটি মিনিমাম একটি প্রফিট রেখে আপনাকে সেই প্রোডাক্টটা কাস্টমারের কাছে আপনাকে তুলে ধরতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে বাজারের চাহিদা। আপনি যে প্রোডাক্টটি উৎপাদন করছেন বা আপনি যে প্রোডাক্টটি সেল করছেন, সেটি যদি বাজারে বেশ চাহিদা থাকে, তাহলে অনেক সময় দেখা যায় যে এই প্রোডাক্টের দামটা বেড়ে যায় বা প্রোডাক্টের দামটা খুবই খুবই বাড়িয়ে ফেলা হয়। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে খুবই খুবই সহনশীল অবস্থায় থাকতে হবে। আপনি মনে করছেন যে বাজারে এই প্রোডাক্টের চাহিদা অনেক, এই সুযোগটা আপনি ব্যবহার করে দাম বাড়িয়ে দিচ্ছে, এতে কিন্তু আপনার বিজনেসের রেপুটেশন তখন খারাপ হতে থাকবে।
আপনি সবসময় চাইবেন যেন কাস্টমার আপনার প্রোডাক্টটা নিতে পারে, কাস্টমার আপনার প্রোডাক্ট কিনে তারা ব্যবহার করতে পারে। আপনি একটি দাম নির্ধারণ করে দিলেন, কিন্তু সেটি আসলে কাস্টমারের ব্যয়ের বাহিরে, বা কাস্টমার সেটি তাদের টাকা খরচ করে আপনার এই প্রোডাক্ট নিতে পারবে না, তাহলে আপনার প্রোডাক্টটা কিনবে কে? সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই জিনিসটা খুবই ভালোভাবে আপনাকে মেনটেন করতে হবে যে বাজারে যদি চাহিদা ভালো থাকে, তারপর আপনি যথেষ্ট দাম কখনোই আপনি বাড়িয়ে দিবেন না। এক্ষেত্রে আপনি অবশ্যই সংযম থাকতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে অন্যান্য কোম্পানিগুলো কি করছে, সেই ক্ষেত্রে এগুলো আপনাকে ভালো করে বিচার বিশ্লেষণ করেই আপনাকে দামটা নির্ধারণ করতে হবে। বাজারে চাহিদা যদি বেশি থাকে, আপনি যদি দাম বাড়াতে হয়, অন্যান্য গুলো কিরকম করছে, কাস্টমাররা আপনার প্রোডাক্টটা কিনতে পারবে কি কিনতে পারবে না, কাস্টমার কত হলে কিনতে পারবে, এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আপনার বাজারে আপনার প্রোডাক্টের চাহিদা অনেক, আপনি এই সুযোগে বিশাল একটি দাম বাড়িয়ে দিলেন, যেটি কাস্টমারের ক্রয় ক্ষমতার বাহিরে, এরকম কখনোই করা যাবে না। তারপর হচ্ছে বাজারের মূল্য, অর্থাৎ আপনার প্রোডাক্টটির লোকাল বাজারে কিরকম আছে, কত মূল্যে বিক্রি হচ্ছে, কত মূল্যে মানুষ কিনতে পারছে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা সবসময় দেখি যে প্রোডাক্টের বাজার মূল্য কত, কিন্তু এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, যেহেতু কাস্টমারের সাথে আপনার বিজনেস হয়ে থাকে বা কাস্টমার আপনার প্রোডাক্টগুলো কিনে থাকে, সেই ক্ষেত্রে কাস্টমার কত টাকা এফোর্ড করতে পারবে, তাদের কত টাকা হলে তারা কিনতে পারবে, এই জিনিসটা আপনাকে অ্যানালাইসিস করে তারপরে জিনিসটি আপনাকে জানতে হবে। এর বিভিন্ন ওয়ে আছে। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে লস ভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজে অবশ্যই জানাতে পারবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন আপনি কিভাবে করবেন। একটি প্রোডাক্ট আপনি সেল করবেন বা একটি প্রোডাক্ট আপনার সেল করার ইচ্ছা আছে, এখন আপনার প্রোডাক্টটি কাস্টমারের কাছে আপনি কিভাবে তুলে ধরবেন, কাস্টমার আপনার প্রোডাক্টটা কিভাবে পাবে, আপনার প্রোডাক্টটি কত দূর যাবে, কোথায় যাবে, সেখানে রাস্তাঘাট কিরকম আছে কি আছে না, সেখানে যোগাযোগ ব্যবস্থা কিরকম ডেভেলপ নাকি আন্ডার ডেভেলপ, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে কি করতে হবে, ভালো করে চিন্তা করে তারপরে মূল্য নির্ধারণ করতে হবে। এখন আপনার প্রোডাক্টটি যাচ্ছে হলো এমন জায়গায় যেখানে রাস্তা ঘাট খুব একটা ভালো না, সেখানে পৌঁছানো অনেক কষ্ট, তখন আপনার প্রোডাক্টটা কিন্তু আলাদা একটা দাম নির্ধারণ করতে হবে। তারপর হচ্ছে মার্কেটিং এর খরচ। এই যে আপনি একটি প্রোডাক্ট তৈরি করলেন বা একটি প্রোডাক্ট নিয়ে বা একটি সার্ভিস নিয়ে আপনি বিজনেস করছেন, সেখানে আপনার এই প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে অবশ্যই কাস্টমারকে আপনাকে জানাতে হবে। সেই ক্ষেত্রে মার্কেটিং ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই, কারণ মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রচারণা চালাবেন। সেই ক্ষেত্রে কত টাকা মার্কেটিং খরচ হচ্ছে সেটিও আপনাকে টুকে রাখতে হবে। যখন আপনি টুকে রাখবেন সেইটা, তখন আপনি সেভাবে দাম নির্ধারণ করতে পারবেন। অনেকে আছে মার্কেটিং খরচ অনেক করলো, সেটি অনেক সময় তাদের বিজনেসে তারা নিয়ে আসে না, কিন্তু মার্কেটিং যে খরচ করছে সেটি নিশ্চয়ই আপনার বিজনেসের জন্য আপনি করছেন, অবশ্যই তখন মার্কেটিং কত টাকা যাচ্ছে এটিও আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে একটি প্রোডাক্ট এর মূল্য নির্ধারণের ক্ষেত্রে কি কি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা এটি নিয়ে আরেকটি ভিডিও ইনশাআল্লাহ নিয়ে আসবো, সেই জন্য আপনারা অপেক্ষা করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো প্রশ্ন বিজনেস রিলেটেড লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।